সকলে জয়েন হন লাইভে। আরো একদিক থেকে আরো নাকি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে কোনো ফোন টোন আসে না। আমরা বিভিন্ন জায়গায় পেপার পত্রিকা দিছি, কোনো খোঁজ খবর নাই। আজকে হঠাৎ করে সকালে এই অবস্থা দেখা গেছে। কাপড়ের মধ্যে প্যান্টটা শনাক্ত করা যেতেছে, ওইরকম প্যান্ট ছিল, মানে পুঁতি লাগানো প্যান্টের ভিতরে লাল প্যান্ট। বাদ বাকি তো আর কিছু দেখা যাইতেছে না, এরকম কিছু শনাক্ত করতে পারতেছে না। খোলার পরে যদি কিছু উপায় হয়, এটা তো কোনো চক্রের কাম, তা নইলে এরকম কোনো শত্রুতা নাই। তো আমার কাছে তো পানা দেনার কোনো লোক নাই, হিসাব নাই, দিন আনি দিন খাই। এইভাবে তো কারোর শত্রুতা হতে পারে না, কারণ টাকা পয়সা থাকলে হয়তো শত্রুতা হতে পারে। কিভাবে যে ঘটনা ঘটলো ওইটা তো ধারণা করে পাইতেছি না। অনেক ঘটনাই দেখছি, কিন্তু এরকম আমি চাই এখন প্রশাসন তদন্ত করে দেখুক কি অবস্থা। এখন আমার মেয়ে না অন্য কেউ এটার প্রমাণটা পাইলে সেটা একটু সান্ত্বনা পাইতেছে। আমার মনে হয় আমি গেছিলাম আমার সকাল দিকে বা আমপুরান আসছিল, পরে আমার নিউজ পেয়ে ঢুকে আসছি, যা দেখি যে বস্তাটা কেমন আছে, পরে যা দেখি খুলিটা বাইরে আছে আর বস্তাটা ছিঁড়া ছিল। আমার মনে হয় যে কুত্তা মুত্তা বা ওগুলো মনে কিছু করছে, পরে যে বস্তা চাইছি যে খুলি বেরিয়েছে আর আশেপাশে আপনার চারিদিকে আপনার হাড্ডি মাটি পড়ে গেছে এগুলো দিকে। না মুখে দিতে হতে পারেনি, আপনার ওই বস্তার ওই মুখটা বান্ধা ছিল, লাল একটা কাপড় দেখলাম রক্ত মাখা, ওইটা লাল কাপড়। ওইভাবে তো আর পুরোটা পুরো জানা ছিল, পরনে লাল জামা ছিল, লাল পায়জামা ছিল আর খালি গাছ। 26 তারিখে রবিবারে আপনার 1টার দিকে খাওয়া দাওয়া করে বাইরে হয়েছে খেলাধুলার উদ্দেশ্যে, তারপর তো নিখোঁজ হয়েছে, ওটা পাওয়া যায় না। তারপর আশেপাশে মাইক মারা হয়েছে, তারপর আপনার খোঁজ খবর নেওয়া হয়েছে, কোনো নিউজই পাইনি। আর এই যে কদিন পরে আপনার লাস্টটা এই জায়গায় প্রায় দেখলাম নিজের সরকার আশেপাশে যা সব জায়গায় খুঁজে হয়েছে, উনি সন্ধান মিলে নাই। পুলিশও খুঁজছে, গত রোববার দিন হারানোর পরে আস্তে আস্তে সবাই খোঁজাখুঁজি করছি, একে একে বেশি বিস্তার লাভ করছে। এদিকে আমরা যে খোঁজাখুঁজি করছি সবাই সম্মিলিত হবে, বাড়ি আনাচে কানাচে বা ঘর দোয়া সব কিছুতে খোঁজাখুঁজি করছি। আমরা লিঙ্ক পাই নাই, পুলিশ কেস করা হয়েছে, কমপ্লেন দেওয়া হয়েছে, চেয়ারম্যানকে জানানো হয়েছে, মেম্বার। আমরা সবাই চেষ্টা করতেছি যে মেয়েটাকে পাওয়া যায় কিনা, কিন্তু কোনোভাবে কোনো লিঙ্ক পাওয়া যায় না। তো আজকে সকালবেলা আমরা যে জায়গায় মেয়েটার লাশ বা এরকম একটা কথা হইতেছে, যা কিছু পাওয়া গেছে, এই জায়গাটা আমরা মোটামুটি 5 বার করছি, সবাই ফ্যামিলির লোকজন, প্রতিবেশী নিয়ে সবাই নিয়ে আবার তার লোকজন নিয়ে আমরা খুঁজছি। এই জায়গাটা 5 বার 7 বার খোঁজাখুঁজি করা হয়েছে। এদিক দিয়ে পুলিশ নিজেও খুঁজছে, টয়লেটের স্ল্যাব সরায় সেখানে দৌড়ি নামাই দিচ্ছে, নামাই দেয়, পানি উঠে নিষ্কাশন কইরা সেটাও জাস্টিফাই করা হয়েছে। একই জায়গায় 3-4 বার করা হয়েছে, কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না। আজকে সকালবেলা দুধ করে ওইখানে একটা বস্তা পাওয়া গেছে, সেটা কুত্তায় টানা চেষ্টা করছে, কইরাই নেই পর্যন্ত পৌঁছাইছে। তারপরে গ্রামবাসী যে কোনো একজন দেখছে, দেখার পরে এই আলোচিত বিষয়। আমার ব্যক্তিগত মতামত, এই মেয়ের লাশ এটা হতেই পারে না। কেন হতে পারে না? যে 250 গত 7 দিন, আজকে 7 দিনের মাথায় এইভাবে কখনো এরকম হতেই পারে না। এত পচা গেল অবস্থা। এটা ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট যদি আইন আমাদের সহযোগিতা করে, তাহলে আমরা গ্রামবাসী এটার সঠিক একটা সিদ্ধান্ত পাবো। কিন্তু মনে হচ্ছে না যে এই মেয়ের লাশ এটা এত দ্রুত পচাপচি সম্ভাবনা নেই। এটা সুষ্ঠু তদন্ত করে আমাদের একটা রিপোর্ট দেয়, এটা জোরালো গ্রামবাসীর পক্ষ থেকে, আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে। এত থাকাটা স্বাভাবিক। শিশু গ্যাং এগুলা করলো কিনা, এই শিশু বাচ্চার দৃষ্টান্তমূলক, মনে করেন যারা অপরাধ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই যে যাওয়ার মানে একটা বাউন্ডারি দিচ্ছে, কোনো ভিতরে আগে যাওয়া নিষেধ। পশ্চিমবঙ্গ বাংলাদেশের
এই স্কুলের তো বন্ধুরা স্কুল খোলা খুব ছিল ভাই খোলো ভাই